নমস্কার বন্ধুরা, গোপু সোনা চ্যানেলে সবাইকে স্বাগত। রাধে রাধে, হরে কৃষ্ণ। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো কুম্ভ মেলা কথার অর্থ। কুম্ভ মেলা কেন স্নান করতে যাবেন, কেন এত সন্ন্যাসীরা চান করেন, কেন কুম্ভ মেলার এত তাৎপর্য কী, কুম্ভ মেলা কথার অর্থই বা কী, চলুন বন্ধুরা জানা যাক। কবে থেকে কুম্ভ মেলা চলবে? চলুন বন্ধুরা, কুম্ভ মেলা চলবে 29শে পৌষ, 14ই জানুয়ারি 2025 সাল মঙ্গলবার থেকে। মঙ্গলবার তথা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন থেকে চলবে 14ই ফাল্গুন 27শে ফেব্রুয়ারি 2025 সাল বৃহস্পতিবার সকাল 8টা 29 মিনিট 50 সেকেন্ডে পর্যন্ত চলবে মহাকুম্ভ মেলার স্নানযাত্রা। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মেলা হলো কুম্ভ মেলা। কুম্ভ কথার অর্থ হলো কলস বা কলসি। মেলা কথার অর্থ হলো বহু মানুষের এবং বহু সাধু সন্তদের সমাবেশ বা একত্রের মিলন স্থল। সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠেছিল। এই অমৃত কলস নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল 12 দিন। সেটা কতদিন হয়েছিল? 12 দিন। এই 12 দিন মানে আমাদের কাছে 12 বছর। স্বর্গে 12 ঘন্টা মানে আমাদের কাছে 6 মাস। স্বর্গে যদি 12 ঘন্টা হয় আমাদের 6 মাস। স্বর্গে যদি একদিন মানে আমাদের কাছে 1 বছর। তাই 12 দিন দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল। আমাদের কাছে 12 বছর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। যুদ্ধের সময় এই অমৃত কলস থেকে অমৃত পড়ে গিয়েছিল 4 জায়গায়। প্রথম পড়ে গিয়েছিল প্রয়াগে। তাহলে প্রথম সেই 2-4 ফোঁটা মানে সেই অমৃত কলস থেকে 2-4 ফোঁটা অমৃত পড়ে গিয়েছিল কোথায়? প্রয়াগে। আর দ্বিতীয় স্থানে কোথায় পড়ে গিয়েছিল? সেটা হরিদ্বারেও 2-4 ফোঁটা অমৃত পড়ে গিয়েছিল অমৃত কলস থেকে। আর 3 নম্বর জায়গায় কোথায় পড়ে গিয়েছিল? উজ্জয়িনীতে। তাহলে সেখানেও 2-4 ফোঁটা অমৃত পড়ে গিয়েছিল অমৃত কলস থেকে। আর 4 নম্বর জায়গায় কোথায় পড়ে গিয়েছিল? নাসাতে। তাহলে 4 নম্বর জায়গায় নাসাতে অমৃত কলস থেকে 2-4 ফোঁটা অমৃত নাসাতে পড়ে গিয়েছিল। বন্ধুরা, তাহলে প্রথমে পড়েছিল কোথায়? প্রয়াগে। তাই এবারে মহাপুণ্য কুম্ভ মেলা শুরু হচ্ছে 2025 সালে প্রয়াগে। কোটি কোটি মানুষজন ও সন্ন্যাসীগণেরা প্রচুর ভক্তগণের আগমন হয়ে থাকে এই মহাকুম্ভ মেলায়। তাহলে এই মহাকুম্ভ মেলায় আগমন হয়ে থাকে স্নানের জন্য। এই মহাপুণ্য কুম্ভ মেলায় স্নানের জন্য স্নানের এত মাহাত্ম্য। এই মহাপুণ্য কুম্ভ মেলায় দানের প্রচুর মাহাত্ম্য আছে। সবরই এই মহাপুণ্য কুম্ভ মেলায় দানের মাধ্যমে প্রভু রামচন্দ্রের কৃপা লাভ করেছিলেন। আচ্ছা, প্রতি 12 বছর অন্তর প্রয়াগে, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিকে পুণ্য কুম্ভ মেলা আয়োজন হয়ে থাকে। কুম্ভ মেলা 4টি ভিন্ন ভিন্ন স্থানে আয়োজন করা হয়। 4টি স্থান নির্বাচন করা হয় কিভাবে? 4টি স্থান নির্বাচন করা হয় বৃহস্পতি ও সূর্যের অবস্থান অনুসারে। তাহলে আমাদের কুম্ভ মেলাটা যে আয়োজন করা হয় কিভাবে? বৃহস্পতি গ্রহ ও সূর্যের অবস্থান অনুসারে। কুম্ভ মেলায় স্নানের ডেট মানে স্নানের যে তারিখ, এই যে 6টা স্নানের যে তারিখ সেটা নির্বাচন হয় কিভাবে? আমাদের বৃহস্পতি গ্রহ, সূর্য গ্রহ এবং চন্দ্রের অবস্থান অনুসারে তারিখ বা ডেট নির্বাচন হয়ে থাকে। চলুন বন্ধুরা, প্রথমে স্নানের যোগ প্রয়াগে কবে আছে?
প্রয়াগে মহাকুম্ভ মেলায় প্রথম শাহী স্নান 29শে পৌষ 14ই জানুয়ারি মঙ্গলবার দিন পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন প্রথম স্নানের যোগ। মহাকুম্ভ মেলায় প্রয়াগে দ্বিতীয় শাহী স্নানের তথা মুখ্য স্নান হচ্ছে 15ই মাঘ 29শে জানুয়ারি বুধবার মৌনী অমাবস্যার দিন। আর প্রয়াগে তৃতীয় শাহী স্নান হবে কবে? 20শে মাঘ মানে 20শে মাঘ ফেব্রুয়ারির 3 তারিখ। তাহলে ফেব্রুয়ারি 3 তারিখ 20শে মাঘ সোমবার দিন পঞ্চমী তিথি মানে সরস্বতী পুজোর দিন। আর প্রয়াগে মহাকুম্ভ মেলায় চতুর্থ শাহী স্নান হবে 29শে মাঘ 12ই ফেব্রুয়ারি বুধবার দিন মাঘী পূর্ণিমা দিন। তাহলে 3 নম্বর হয়ে গেল, চতুর্থ নম্বর হয়ে গেল। এবার পঞ্চম প্রয়াগে মহাকুম্ভ মেলায় পঞ্চম শাহী স্নান হচ্ছে 30শে মাঘ 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন। আর পঞ্চম হয়ে গেল ষষ্ঠ মানে শেষ স্নান আমাদের কবে আছে? প্রয়াগে মহাকুম্ভ মেলায় ষষ্ঠ শাহী স্নান তথা শেষ শাহী স্নান 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি বুধবার দিন হবে বেলা 9টা 41:25 থেকে চলবে 14ই ফাল্গুন 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত শিব চতুর্দশী দিন তথা শিবরাত্রি পর্যন্ত। তাহলে আমাদের 6টা স্নানের কবে কবে দিন আছে আমাদের বন্ধুরা জানা গেল। তাহলে 6টার মধ্যে আপনাদের যেটা বন্ধুরা আপনাদের যার যেটা সুবিধা সেইভাবে করবেন। 1 মাস নয় 1.5 মাস ব্যাপী চলবে, প্রত্যেক দিন স্নানও চলবে। বন্ধুরা সবরই এই রামচন্দ্রের কৃপা লাভ করেছেন এই কুম্ভ মেলায় দান করে। তাহলে বন্ধুরা অবশ্যই কুম্ভ মেলায় সাধু সন্তদের সন্ন্যাসিনীদের এবং কিছু গরিব মানুষকে যথাসাধ্য দান করবেন। গীতাদান তো অবশ্যই করবেন। প্রয়াগে গীতাদানের মহিমা অপার। গীতাদান অবশ্যই করবেন, সাধু ঋষিদের দান করবেন, যার যেমন ক্ষমতা সেইভাবে দান করবেন এবং স্নান করবেন এবং বেশি বেশি হরির নাম জপ করবেন, হরির নাম মহামন্ত্র জপ করবেন এবং সূর্যদেবকে প্রণাম করবেন প্রয়াগে। এবং কুম্ভ মেলায় সবাইকে সাহায্য করবেন, কোনোভাবে ঝামেলা করবেন না বন্ধুরা।